কেউ যেটা পারে না সেটা পারে কে, কেউ যেটা দেখে না সেটা দেখে কে। এই আয়াতের আবার শুনুন কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা, কোরআন থেকে কোরআনের তাফসীর শুনেন। আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। কেমন মেহেরবান আল্লাহ, কেমন দয়াবান আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। ওই আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কুরআনুল কারীমের সূরা ৩ এর মধ্যে কসম করে বললেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, নিরাপদ পর্বতের কসম, সিনা পর্বতের কসম, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম করে আল্লাহ বললেন, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পর্বতের কসম, সিনা পর্বতের কসম, নিরাপদ মক্কা নগরীর কসম করে চারটি জিনিসের শপথ করে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটি জিনিস এখানে কথা বলে এই যাও যাবে না। আল্লাহ তাআলা চারটি জিনিসের কসম করে বললেন আমি মানুষকে উত্তম সুরতে সৃষ্টি করেছি, উত্তম ভাবে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে এখানে সূরা রহমানের মধ্যে বলে দিলেন খালাকাল ইনসান, তারপরে বলে দিলেন আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা আমাদেরকে কথা শিখাইছেন কে? এই হাজার হাজার মানুষ একটু আওয়াজ দেন না আপনারা, আজকে বুঝলাম না, একটু আওয়াজ দেন। বললেন আমাদের কথা শিখাইছেন কে? আরো জোরে বলেন কে? জবাব দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহকে মায়া করে ডাক দিয়ে বলেন আল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা মানুষকে আমাদেরকে বয়ান শিক্ষা দিলেন, কথা শিখাইলেন। আল্লাহ বললেন তুমি যখন ছোট ছোট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করি সদা। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা সদায়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান জ্ঞানী যারা ইশারাতেই বুঝে। আহা বেশক জালা জুরায় না, জালা জুরায় না, আগো সই যারে জালা গো সে বুঝে, বন্ধু বিনে বুঝবে কে জনে। আপনারা তো শুনতেছেন, আমি তো নিয়মিত আপনাদের এলাকায় প্রোগ্রাম, আমার তো কষ্ট হচ্ছে, আমি খুব মনোযোগ দিয়ে খুব গবেষণামূলক সূরার তাফসীর করছি। আর 2-10-20 মিনিট থাকবেন তো? 2-10-20 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ বলি? আচ্ছা, এবার শুনেন। তাহলে আল্লাহ বললেন আমাদেরকে বয়ান, আমাদেরকে কথা শিখাইছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কথা শিখালেন।
আল্লাহ বলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন কথা শিখাইলেন, ভাষা শিক্ষা করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, কোরআন শিক্ষা দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কত সুন্দর করে আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। একটু আল্লাহু আকবার বলবেন না? আরে কোরআন শুনে একটু আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান والنجم والشجر يسجدان। আল্লাহ তাআলা বলেন এই যে চন্দ্র সূর্য আপন গতিতে চলে, চন্দ্র সূর্য আপন গতিতে চলে, চন্দ্র সূর্য। আর এই যে আল্লাহ তাআলা বললেন এই কমারুন চন্দ্র সূর্য, তারকারাজি নাজমুন শাজারুন গাছপালা গুলো সিজদা করে আমার আল্লাহকে। কাকে 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 কাকে? জোরে বলেন, জোরে বলেন। ও মানুষ, যেখানে গাছ সিজদা করে আমার আল্লাহকে, আজকে আমরা দুনিয়াতে এসে সেই আল্লাহকে ভুলে গেলাম। দুনিয়া আমারে পাগল করে দিল, দুনিয়ার ব্যবসা আমারে পাগল করে দিল, দুনিয়ার চাকরি আমারে পাগল করে দিল, দুনিয়াকে ভালোবাসলাম। আজকে ফেব্রুয়ারি মাসে কয় তারিখ? জোরে বলেন, আরো জোরে। এই মাসে আর একদিন পরে 14 তারিখে এই মাসে বেহায়া ভালোবাসা একটা দিবস আছে, যেটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। ঠিক কি না বলুন? আজকে যুবকেরা এই যে ভালোবাসা কথিত নাম দিয়ে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ও ভারতের মুসলমানেরা, এই পশ্চিম বাংলার যুবকেরা শোনো শোনো, মুসলমান নির্দিষ্ট ভালোবাসা দিবস নাই। মুসলমান সব সময়, দিনে কি রাতে, মাসে কি সারা বছর এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসবে। সন্তান মা বাবাকে ভালোবাসবে, মা বাবা সন্তানকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে, ভাই তার বোনকে, বোন তার ভাইকে, প্রতিবেশীকে। মুসলমান সব সময় মুসলমানের জন্য সারা বছর হলো ভালোবাসা দিব। কথা বলো ঠিক কিনা? এই জন্য যুবকের আজকে ওয়াদা দিতে হবে, 14 ফেব্রুয়ারি মুসলমান এই ভালোবাসা দিবস আদায় করতে পারে না, পালন করতে পারে না। এই জন্য আমি যুবক তোমাদেরকে বলে যাই, যুবকেরা, যেখানে ইসলাম নিষেধ করেছে, কোরআন নিষেধ করেছে, সুন্নাহ নিষেধ করেছে, প্রিয় নবীজি নিষেধ করেছে, যে জিনিস মনে রাখবা, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে দুনিয়া যার সাথে সাদৃশ্য, যার সাথে দুনিয়ায় ভালোবাসা করবে, হাসরের ময়দানে তার সাথে সে উঠবে। এই জন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা, ও মুসলমানের সন্তান, তাকালে চেহারার দিকে তাকাইলে মুসলমান বোঝা যায় না, চেহারার দিকে তাকাইলে, পোশাকের দিকে তাকাইলে মুসলমানের সন্তান বোঝা যায় না। এই জন্য বিনয় সহিত বলে যায়, চন্দ্র সূর্য সিজদা করে কাকে? গাছগুলো, তরুলতাগুলো সিজদা করে কাকে? তাহলে আমরা সিজদা করার দরকার আছে নি? মুয়াজ্জিন ফজরের সময় আযান দেয়, আর আমাদের সব সময় বাস তো মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, ও মানুষ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, ও মানুষ কল্যাণের দিকে আসো। আর বলে মানুষ, ও মানুষ রে, দুনিয়ার ঘুমাই রইলা, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে
বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা নবী বেনমাজি, আহা নবী বেনমাজি, সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। এই জন্য ভাইরা আমার, যেখানে চন্দ্র সূর্য তারকারাজি গাছপালাগুলো যেখানে মালিককে সিজদা দেয়, আইরে দুনিয়ার বাড়িতে আগুন লাগলে কত মানুষগুলো দৌড়ে আসে, দুনিয়াতে বিপদে পড়লে একজন আরেকজনে দৌড়ে আসে। অন্ধকার কবরে যদি ধরা পড়ে যায়, যদি কবরে জাহান্নামের আগুন লেগে যায়, কেউ আসবে না, কেউ সহযোগিতা করবে না। এই জন্য আমি বলে যাই, আজকে আমরা মুসলমান হিসাবে দৈনন্দিন জীবনে যেখানে গাছ সিজদা দেয় মানুষ হইয়া, আমার মালিক আল্লাহ রে আমরা সিজদা দিই, দিব তো ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা এবার বলে দিলেন, এখানের মধ্যে এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু শাইইন আরুস, উরুস, প্রত্যেক জিনিসের একটা সৌন্দর্য আছে। এই কোরআনুল কারীমের সৌন্দর্য হলো সূরা আর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের যত সৌন্দর্য, এই সৌন্দর্য হচ্ছে সূরা কি আর রহমান। ভাইরা আমার এবার শুনেন, হাশরের ময়দানে বিচার কার্যের সময় আল্লাহ বান্দার সামনে দেখা দিবেন, আর আল্লাহ তাআলা নিজে সূরা আর রহমান তেলাওয়াত করবেন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আপনারা কি কথা বলবেন? এই এই যে মাঝে মাঝে ডিস্টার্ব করছেন, আপনারা কি কথা বলবেন না আমার আলোচনা শুনবেন? কোরআনের শুনেন, শুনেন, কোরআনের আলোচনায় বরকত আছে না? তো আপনারা এইভাবে বললে হয়? কি পাইছেন? ভালো না লাগলে সোজা চলে যাবে। এরা আরেকজনকে ডিস্টার্ব করেন কেন? একটা আওয়াজ হবে না কিন্তু, এক সবার সামনে অপমানি করে ফেলবে। আমি দেখলে আমার আর দাওয়াত দিয়েন না, অপমানি করে ফেলবো। কোরআনের মাহফিলে বেদবি করতে গেছে। আপনারা তো জানেন আমি কি আলোচনা করি, জানেন না? গত বছর শুনছেন না? তো শুনছেন, তো এইভাবে বিরক্ত করছেন কেন একজন আরেকজনকে? একটা আওয়াজ হবে না, একটা কোনো কথা নাই। আল্লাহ আমাদেরকে ভাববে না, রাগান্বিত না, ভালোর জন্য বলছে। আপনি নিজে আরেকজনকে ডিস্টার্ব করছেন। ভাইরা আমার, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। হাদিসের মধ্যে আছে যে সৌন্দর্য এই কোরআনুল কারীমের সৌন্দর্য সূরা আর রহমান। হাশরের ময়দানে বিচার কার্য সময় যখন জান্নাতি হয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে কনফারেন্সে নিজে সূরা আর রহমান তেলাওয়াত করবে। বান্দা বলবে, জান্নাতীকে বলবে, আল্লাহ দুনিয়াতে কত কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছি, ও মালিক আজকে আপনার কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে চাই। আমার আল্লাহ দয়া কইরা মায়া করে আল্লাহর কণ্ঠে বলবেন, আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজে কোরআনুল কারীমের এই সূরা রহমান তিলাওয়াত করবেন। সেই কোরআনুল কারীমের সূরা রহমান জান্নাতে শুনতে রাজি আছি? সবাই রাজি আছি? জান্নাতে যাইবো কারা কারা? দুই হাত তুলে দেখায় দেন তো, দেখায় দেন, দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান ভাইরা আমার। এই দুনিয়াটা 9 আর 6। আপনার নাম নাকি? হ্যাঁ, রাজা হোসেন। উনি মনে আছে আমার, মাশাআল্লাহ। দুনিয়াটার নাম 9 আর 6। হুজুর একটু সামনে আইন, চেহারা সুরত না দেখলে ভালো লাগে না, একটু কাছে আইন আপনারা। হ্যাঁ শুনেন, দুনিয়াটার নাম কি? 9 আর। বিনয়ের সহিত বলি, এই যে আমি আপনি
মোমবাতির মতো পুরুষ। মোমবাতি যেমন নিজে জ্বলে অন্যকে আলো দেয়, পুরুষ মানুষ সংসারে ছেলের জন্য, মেয়ের জন্য, মার জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য ভালো একটা খাবার, ভালো একটা পোশাক, বাসস্থানের জন্য, তাদেরকে সুখে রাখার জন্য পুরুষ মানুষ দিনের পর দিন, রাতের পর রাত কত কষ্ট করে। তারপরও ঠিক মতো না দিতে পারলে যতক্ষণ দিবেন, যতক্ষণ দিবেন ততক্ষণ ভালো, দিতে না পারলে ভালো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এটার নাম নয় আর ছয়। 40 বছর ছেলেকে দিলেন, মেয়েকে দিলেন, স্ত্রী দিলেন, মা দিলেন, বাবারে দিলেন, সব দেওয়ার পরে একদিন যদি ঠিক মতো না দেওয়ার পরে বলে তুমি আমারে কি দিছো? আম্মা জানেদেরকে বলি, পর্দার ভিতর আম্মা জানেরা, আপনাদেরকে বলার উদ্দেশ্য না, দুনিয়াকে বোঝানোর জন্য উদ্দেশ্য। 40 বছর 50 বছর সংসার করে 19 থেকে 20 হইলে সকালে কিছু না দিতে পারলে বিকালে ঝগড়া হয়ে যায়। এমন ঝগড়া বোঝা যায় যেন, এমন ঝগড়া হয় যেমন কেউ কারোর চিনে না। ঠিক কিনা বলেন? তো এটার নাম দুনিয়া। দুনিয়াতে আপনি যতক্ষণ দিবেন ততক্ষণ ভালো, দিতে পারবেন না ভালো না। সুখের জন্য মানুষ দেশ থেকে দেশান্তরে চলে যায় শুধু সুখ তালাশ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কেমন রহমান শুনেন, আল্লাহ তাআলা এই সূরা রহমানের মধ্যে যেই কথাগুলো বলে দিয়েছেন, জান্নাতের নিয়ামতের কথাও বলেছেন। শুনেন শুনেন, দুনিয়াতে মানুষ সুখের জন্য কত কিছু করে। খিজির আলাইহিস সালামের জামানায় এক লোক গিয়ে বলে, ওগো পয়গম্বর খিজির আলাইহিস সালাম, আমি আপনার কাছে এসেছি। বলে কি জন্য এসেছো? আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমার জন্য একটু দোয়া করেন তাহলে আল্লাহ দোয়া কবুল করবে। কি দোয়া, কি দোয়া? এবার যখন বলল কি দোয়া, যুবকটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম, নবী গো, আমি সুখ তালাশ করতে চাই, পৃথিবীতে সবচেয়ে আমি সুখী মানুষ হতে চাই। আপনি যদি একটু দোয়া করেন তাহলে আল্লাহ কবুল করবে, আমি সুখী হতে পারবো। এই কথা বলার পরে খিজির আলাইহিস সালাম যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি কেমন সুখী হতে চাও? একটা কোয়ালিটি, কার মতো সুখী হতে চাও, কেমন হতে চাও? এই লোকটার মতো না, এই লোকটার মতো কার মতো হতে চাও? বললো আমি তো সুখী হতে চাই। এবার খিজির আলাইহিস সালাম যুবককে ডাক দিয়া বলে, ঠিক আছে বুঝলাম, তুমি সুখী মানুষ হতে চাও, তুমি শান্তিতে থাকতে চাও, কিন্তু তুমি বলো কার চেয়ে শান্তিতে থাকতে চাও? তাহলে কি করতে হবে? তুমি সুখী মানুষ, একটা মানুষকে জিজ্ঞেস করো কে সুখী আছে, তার চেয়ে বেশি যেন তুমি থাকতে পারো, আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব। এবার লোক রওনা করছে, গিয়ে দেখে এক লোকের ফাস্ট ফুড। কয় ফুট? ফুট বুঝেন মানে ছেলে, ছেলে বুঝেন? ছেলে, আচ্ছা আপনাদের এখানে কি বলে? ছেলে কি বলে? ছেলেই বলে। আচ্ছা, তো একজনের 5 ছেলে। কয় ছেলে? কয় ছেলে? 5 ছেলে। লোকটা চেয়ারে বসে আছে, ছেলের কাজ করতেছে, একজন বাজার আনতেছে, ওনার স্ত্রী রান্না করতেছে, ভালো অবস্থা, বিজনেসম্যান। ইয়ে বলে, ভাই আপনি অনেক সুখী মানুষ। দৌড় মিয়া, আমি চাইছিলাম আল্লাহর কাছে মোট 10টা, আল্লাহ দিয়েছে 5টা। আমি চাইছিলাম আল্লাহর কাছে ছেলে 10টা, আল্লাহ দিয়েছে কয়টা? আরো 5টা দিলে আমি খুশি হইতাম। বলে কেন? এই দেন 5 ছেলে কাজ করে, আমার কোনো অভাব নাই। আরো যদি 5 ছেলে হইতো, 10 ছেলে, তাহলে অভাব থাকতো না, আরো ভালো হতো। তোর মিয়া আপনি সুখী না? ভাই সুখী না, মাস শেষে অনেক টাকা খরচ, সুখী না। লোকটা আরো সামনে গেছে, গিয়ে দেখে ভাইরা আমার, একটা লোক কাজ করছে, আর তার আশেপাশে লোকগুলো দাঁড়িয়ে আছে। কাজ শেষ, চেয়ারে বসে আছে, সব মালপত্র নামাচ্ছে আর বিক্রি হচ্ছে, কোন কর্মচারীর অভাব নাই। আর চেয়ারে বসে শুধু শুধু অর্ডার দিচ্ছে, বলছে এটা করো সেটা করো। যুবক পাশাপাশি গেছে,
কাছাকাছি গেল, গিয়ে লোকটাকে ডাক দিয়ে বলে, ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, যদি একটু অনুমতি দেন। কি কথা, কি কথা? বাইরে একটু কথা বলতে চাই, একটু সময় কি হবে নি? বলে সময় হবে। কি কথা বলতে চান? আমি আপনার কাছে এসেছি, আপনার মতো তো সুখী মানুষ মনে হয় কেউ নাই। এই যে কর্মচারী এতগুলো দেখা যায়, আবার কাজও করেন আপনি, আপনি অর্ডার দিতে দেরি, সব জিনিসগুলো মানুষ নিয়ে নেয়, কোনো কষ্ট করতে হয় না। আপনার কথা কর্মচারীরা মানে, আপনি মনে হয় খুব সুখী মানুষ। এই কথা বলতে দেরি, লোকটার চোখের পানিগুলো টপ 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 করে জমিনে পড়তে শুরু করলো। যুবক ডাক দিয়ে বলে, ভাই আমি তো আপনার সাথে কোনো খারাপ কথা বলি না, খারাপ ব্যবহার করি না, খারাপ আচরণ করি না। আমি বলেছি আপনি সুখী মানুষ, আপনার কথা সবাই মানে। ভাই রে, আমার মতো দুঃখী মানুষ এই পৃথিবীতে আর একজন না। বলে কি বলেন? যুবক বলে, কি বলেন? কি এমন দুঃখী? লোকটা ডাক দিয়ে বলে, যুবক তুমি আবার বলো আমার কাছে কেন আসছো? আমি সুখী মানুষ হতে চাই, শান্তিতে দুনিয়াতে বসবাস করতে চাই। এই জন্য খিজির আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে গিয়েছি, যাই গিয়ে বলেছি আমি একটু সুখী হতে চাই। উনি বলেছেন আমি দোয়া করব, শর্ত হলো তুমি সুখী মানুষ তালাশ করো। কোন মানুষের চেয়ে ভালো থাকতে চাও সেই মানুষটা তালাশ করে আমার কাছে বলবা, আমি দোয়া করব। ও ভাই, বাইরে আমি এই জন্য সুখী মানুষ তালাশ করার জন্য দেশে দেশে শুধু ঘুরতেছি। এবার লোকটা ডাক দিয়ে বলে, যুবক শোনো, তুমি এত কর্মচারী দেখে, আমার এত ধন সম্পদ দেখি, আমি চেয়ারের মধ্যে বসে আছি, এই দৃশ্য দেখে তুমি বুঝতে পেরেছ যে মনে আমি সুখী মানুষ। যুবক শোনো শোনো শোনো, আমার মতন দুঃখী মানুষ কেন নাই? তাহলে শোনো, কয়েক বছর আগে আমার স্ত্রী অসুস্থ হয়ে গিয়েছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসি, অনেক মহব্বত করি। আমার স্ত্রী কান্না করছে বলে, স্বামী আমার, আমি মনে হয় আর বাঁচবো না, বেশি দিন থাকবো না, আমি তো অসুস্থ, আমি মারা যাব। আমি আমার স্ত্রীকে বলেছিলাম, বিবি রে, আমি তোমার এমন মায়া করি, এমন ভালোবাসি, তুমি যদি মারা যাও আর আমি কখনো বিয়ে করব না। আমি যখন ভালোবাসার মায়ার টানে বলেছিলাম, আমি আমার স্ত্রী বলে, পুরুষ মানুষ এমনই বলে, এই কথা বলে আমি আমার স্ত্রীকে বললাম, ও প্রিয়তমা, বিশ্বাস করো আমি তোমাকে এত প্রচন্ড ভালোবাসি, তুমি অসুস্থ হয়ে মারা গেলে তোমার স্মৃতিগুলো রেখে আমি থাকবো, কোনোদিন আর বিয়ে করব না। এই কথা বলার পরে আমার স্ত্রী বিশ্বাস করে না। আমি আমার স্ত্রীকে বুঝানোর জন্য বাথরুমে চলে গেলাম, গিয়ে লজ্জাস্থানটা কেটে এনে আমার স্ত্রীর হাতে দিয়ে বললাম, দেখো 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 দেখো, আমার যৌন ক্ষমতা আর থাকবে না। এই দৃশ্য দেখার পরে আল্লাহর কি মহিমা! ও যুবক শোনো, কিছুদিনের মধ্যেই আমার স্ত্রী সুস্থ হয়ে গেল, কিন্তু আমার তো যৌন ক্ষমতা নাই। আমার স্ত্রী দিন দিন যায় সুস্থ। এই যে কর্মচারী গুলো দেখো, অনেক সময় আমার স্ত্রী এই কর্মচারীদের সাথে অবৈধ কাজ করে। আমার দুই চোখ দিয়ে তাকায়া তাকিয়ে আর ফেল ফেল করে কাঁদি। আমার কোনো কথা বলার ক্ষমতা নাই, শক্তি নাই, শক্তি নাই। দুনিয়ার সব আছে, আমি আর স্ত্রীর কাছে আমার শান্তি না। যুবক আর এক মুহূর্তের জন্য দাঁড়ালেন না, সোজা চলে গেলেন, গিয়ে বলেন, ও খিজির আলাইহিস সালাম, আমার শান্তির জন্য আর দোয়া লাগবে না। যে অবস্থায় আমার আল্লাহ রাখছে, আমি বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন না, আল্লাহু আকবার বলেন না। বলে কেন? না, আমি যে অবস্থায় আছি। এই জন্য দুনিয়াতে আপনি
আমি আপনি দুনিয়াতে যতদিন থাকবো বিপদ ততদিন থাকবে, দুনিয়াতে আছি যতদিন সমস্যা ততদিন। কথা বলেন, বিপদ আসবে, মুসিবত আসে, হামলা আসবে, মামলা আসবে, নির্যাতন হবে, অনেক কিছু হওয়ার পরেও মনে রাখবেন এত কিছু হওয়ার পরেও দুনিয়াতে আমরা আল্লাহকে ভুলে যাব না, আল্লাহর হাবিবকে ভুলবো না। দিনের পথে আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য যুবক সুখী মানুষ দুনিয়াটা আল্লাহ যদি দয়া না করেন, আল্লাহ যদি রহম না করেন, এই জন্য এই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আর-রহমানের মধ্যে আরো বলে দিয়েছেন, ওই যুবকেরা তোমরা বলবা হুজুর জান্নাতের মধ্যে সুন্দরী মহিলা থাকবে, আল্লাহ তাআলা এই আর-রহমানের মধ্যে বলে দিলেন হুরুম মাকসুরাতুম ফিল কিয়াম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ওই জান্নাতে এমন সুন্দরী মহিলা হবে, এমন রূপসী, এমন সুন্দরী, তাদেরকে জিন ইনসান কেউ কখনো স্পর্শ করে না। তাদের এমন সুন্দরী হবে, সবুজ সবুজ কাপড় 70 পল্লা সবুজ কাপড় পরিধান করলে বাহিরের থেকে হাড়ির মগজগুলো দেখা যাবে। আল্লাহর জান্নাতি মহিলারা এমন রূপসী হবে, তারা যদি জান্নাতের জানালা দিয়া এই পৃথিবীর জমিনের মধ্যে একটু থুতু ফালাইতো, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে চন্দ্র সূর্যের আলোর প্রয়োজন হইতো না। আল্লাহ তাআলা সূরা আর-রহমানের মধ্যে একটা কথা 31 বার বলেছেন। কয়বার? 5 বার বলতে পারতেন, 10 বার বলতে পারতেন, 15 বার বলতে পারতেন, 20 বার বলতে পারতেন। আল্লাহ তাআলা 31 বার একটা কথা বলেছেন। আল্লাহ বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলি আল্লাহু আকবার। এর অর্থ হলো বান্দা তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবা। একবার আল্লাহ বলেন না, দুইবার বলেন না, 10 বার, 20 বার, 30 বার বলেন না। এই কোরআনুল কারীমে সূরা আর-রহমানের মধ্যে 31 বার বলেছেন বান্দারে তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবা। আমরা দুনিয়াতে আইসা সেই রবকে ভুলে গেছি, রবের নিয়ামত ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এখানে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা করেছেন, নিয়ামতের বর্ণনা করেছেন, পাহাড়ের বর্ণনা করেছেন, সমুদ্রের পানির গুলো বর্ণনা করেছেন। বাহরুন কিভাবে একটা সমুদ্র আর একটা সমুদ্র যখন মিলিত হয় এক জায়গার পানি আরেক জায়গায় হয় না, যিনি করে দিয়েছেন জোরে বলেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলে দিলেন এই সূরার মধ্যে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। বাহরুন মানে সমুদ্র। দেখবেন সমুদ্রের পানি, সমুদ্রের মধ্যে জাহাজগুলো উঁচা উঁচা জাহাজ থাকে, আর সমুদ্রের মধ্যে এমন মাছ আছে, এমন শক্তিশালী মাছ আছে, ওই মাছটা একটা ধাক্কা দিলে জাহাজ পর্যন্ত ডুবে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার অনেক কথা বলেছেন, তারপরে বললেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ওরে বান্দা তোমরা তোমাদের রবের কোন কোন জিনিসগুলো নিয়ামত অস্বীকার করবা। তারপরে বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে দিলেন কুল্লু মান আলাইহা ফান। চিনি চিনেন? শরবত চিনেন? শরবত যখন বানানো হয় শরবতের মধ্যে দেখবেন চিনি দেওয়া হয়।
তো কতক্ষণ পর নাড়াচাড়া দেওয়ার পরে চিনিটা আর থাকেনি। কথা বলেন, চিনিটা থাকে? আর চিনির কোন নিশানা থাকে? থাকে না, মিশে যায়। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, মানে মিশে যাবে, পৃথিবীতে কিচ্ছু থাকবে না। সব তরুলতা, গাছপালা, পাহাড় পর্বত, মানুষ, দুনিয়ার রাজা বাদশা সব ধ্বংস করে দিয়ে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কিচ্ছু নাই, কিচ্ছু থাকবে না। আল্লাহু আকবার বলে। আল্লাহ তারপরে বললেন وَيَبْقَى وَجْهُ رَبُّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ, একমাত্র যিনি থাকবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? একমাত্র যিনি থাকবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষে আমি তোমাকে ধন দিলাম, সম্পদ দিলাম, ইজ্জত দিলাম, শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, এত কিছু করার পরে দুনিয়াতে গিয়ে আমি আল্লাহরে ভুলে গেলাম। ওরে মানুষ শোনো, আবার এই পুরা পৃথিবী রাজা বাদশা ক্ষমতা, যারা ক্ষমতার দাপটে, শক্তির দাপটে মানুষকে আঘাত করেছিল, মানুষকে নির্যাতন করেছিল, প্রতিবেশীর হক নষ্ট করেছিল, আত্মীয়র হক নষ্ট করেছিল, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী, মা তার সন্তানের, বাবা তার ছেলে মেয়ের হক যারা নষ্ট করেছিল, ওই দিন আল্লাহ তাআলা বলবেন কুল্লু মান আলাইহা ফান, ফান হয়ে আল্লাহ বলবেন আজকে ওই আইনা সাজারুকা বড় বড় গাছগুলো কোথায়, রাজা বাদশাগুলো কোথায়, ক্ষমতাশীল লোকরা কোথায়, শক্তিশালী তোমরা আজকে কোথায়? আজকে কথা বলো, কোনো আওয়াজ হবে না। একমাত্র যিনি থাকবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বারবার মধ্যে 31 বার একটা কথা বলছেন। কয় 30 বার? 31 বার, 30 এর উপরে আরো একটা বার বারবার বলছেন। আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, বান্দারে তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবেন? আল্লাহ বলেন তোমার রবের কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? এই সূরার মধ্যে 31 বার এই কথাটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানের মধ্যে আরো বলে দিলেন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আল্লাহ তাআলা বলে দিলেন যে শোনো শোনো শোনো, যখন ফান হয়ে যাবে আর কিছু থাকবে না, রাজা বাদশা থাকবে না, ক্ষমতা থাকবে না, এর মধ্যে হাদিহি জাহান্নামাল্লাতী, তোমরা মনে করো এই যে আমি জাহান্নাম সাজাইছি, এগুলো জাহান্নাম কাদের জন্য? যারা দুনিয়াতে গিয়া আমি রবকে ভুলে গেছে তাদের জন্য হলো জাহান্নাম। তাদের জন্য কি? জাহান্নাম। এখানে জান্নাতের নিয়ামতের কথার পরে বললো যে জান্নাত, আচ্ছা জান্নাতে যেতে চান না সবাই? জান্নাত একটা মার্কেটে বাজার। আমার মা বোনেরা বাজারের কথা শুনে খুশি। ওই জান্নাতে শুক্রবারে বাজার মিলবে। কি বারে? জুমার দিন। কি বারে? শুক্রবারে বাজার মিলবে। ওই বাজারের মধ্যে কোনো টাকা পয়সা লাগবে না, খালি ঢুকবে, বাজার করবে, যা মন চায় সব নিয়ে আসবে। জুমার দিন বাজার করবে, জান্নাতের বাজার। সুবহানাল্লাহ। এর মধ্যে আবার জান্নাতে এমন শরবতের নহর দিবে, 4টা ঝর্ণা দিয়ে দিবে, তাজরি মিন তাহতিগাল আনহার। ঝর্ণা হবে 4টা ঝর্ণা। কয়টা ঝর্ণা? 4টি ঝর্ণা হবে। সেই জান্নাতের নিয়ামতের 4টি ঝর্ণা কি? 1 নম্বরে দুধের ঝর্ণা হবে, 2 নম্বরে মধুর ঝর্ণা হবে, 3 নম্বরে বিশুদ্ধ পানির ঝর্ণা হবে, 4 নম্বরে যে শরবতের ঝর্ণা হবে। 4টি ঝর্ণা দিবে আমার আল্লাহ। এই 4টি ঝর্ণা দিবে শুধু মানুষকে, মানুষ শুধু ঝর্ণা থেকে শুধু খানা খাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দরী সুন্দরী হুরগুলো গিলমানগুলো দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আর বললেন, এখানে বললেন হাল জাযাউল ইহসানি ইলাল ইহসান। আল্লাহ বললেন ভালো কাজের বিনিময়ে ভালো কাজ। দুনিয়াতে যদি তোমরা তোমাদেরকে কেউ যদি ভালো কাজ করিয়ে দেয়, আরেকটা ভালো কাজ করে উপকার করবা।
তোমরা যদি ভালো কাজ করো, নেক আমল করো, ওরে বান্দা শোনো, আমার পক্ষ থেকে তোমরাও ভালো কাজের পুরস্কার পাইবা। সুবহানাল্লাহ বলেন। তোমরা পুরস্কার পাইবা, ভালো কাজের পুরস্কার পাইবা বলেছেন কে? আল্লাহ বলেন। ও কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমে বললেন, হাল জাযাউল ইহসানি ইলাল ইহসান। তোমরা আমার কাছে যদি নেক আমল করো, ভালো আমল করো, তোমাদেরকে কেন পাঠাইছি কোরআন থেকে? কোরআনের তাফসীর শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের মধ্যে বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমার হায়াত দিলাম, মওত দিলাম, ও বান্দা, সব কিছু দেওয়ার পরে, হায়াত মওত সব কিছু দেওয়ার পরে বান্দারে শুধু আহসানু আমালা, উত্তম আমল করবা, উত্তম আমল করবা। বান্দা যখন উত্তম আমল করবা, তোমাকে তোমার কাছে আহসানু আমালা, উত্তম আমল চেয়েছি, উত্তম আমল, জোরে বলি আমিন। তাহলে উত্তম আমল করব, উত্তম কথা বলবো, উত্তম নবীর উম্মত, উত্তম কোরআন পাইলাম, এই জন্য উত্তম নবীর উম্মত, শ্রেষ্ঠ কোরআন পাইলাম। সব যদি শ্রেষ্ঠ পাই, আহসানু আমালা, উত্তম আমল করতে হবে, জোরে বলি আমিন। করব তো ইনশাআল্লাহ। আমরা নেক আমল দিয়ে জীবনটা সাজাবো তো। তারপর আল্লাহ তাআলা বললেন, একটু কমাই দিছি 31 বার হচ্ছে, ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। সেই বান্দারে, ও বান্দা, তোমার রবের কোন কোন জিনিস, কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করো? তারপরে বললেন, রব্বি কারীম বললেন, ওয়া মিন দুনিয়ামা জান্নাতাইন। আল্লাহ তাআলা বললেন, দুইটা জান্নাত দিবেন, যারা আল্লাহরে ভয় পায় তাদের জন্য পুরস্কার দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। একটা জান্নাত না, দুইটা জান্নাত আমার আল্লাহ দিবেন। আমার আল্লাহ দুইটা জান্নাত দিয়ে বলবেন, এই চোখের সামনে চোখ দাদানো জিনিস দিয়ে বলবেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে আমি আল্লাহরে পাওয়ার জন্য ওই সাইয়্যিদুল আম্বিয়া কনফারেন্সে গিয়েছিলা, গভীর রজনীতে পর্যন্ত আমি আল্লাহকে পাওয়ার জন্য ওই বসেছিলা কনফারেন্সে। ছেলে চেয়েছে, মেয়ে চেয়ে, বাড়ির সব আত্মীয় স্বজন ছেড়ে সামিয়ানার নিচে শীতের মধ্যে বসেছিলা। বান্দারে বান্দা, যাও যাও, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি দয়া কইরা আজকে তোমারে জান্নাত দিয়ে দিলাম। আমলের বাহাদুরি করবেন না। বাবাদেরকে বলি, যুবকদেরকে বলি, আম্মা জানদেরকে বলি, নেক আমল দিয়ে বাহাদুরি করবেন না। জীবনে যদি একটা আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জীবনে যদি একটা সিজদা কবুল হয়ে যায়, কয়টা সিজদা? যারা বলেন কয়টা? জীবনে আপনার আমার জিন্দেগির একটা সিজদা যদি কবুল হয়ে যায়, একটা সিজদার বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলে, বান্দা, আমার নাম তো রহমান, আমার নাম রহিম। বান্দা, তুমি বিপদে পড়েছো, আমার কাছে চাও, আমার কাছে বেশি চাও। বান্দা, দুনিয়ার মানুষের কাছে বেশি চাইবা, মানুষ বিরক্ত হয়। বান্দারে, আমি আল্লাহর কাছে যত চাইবা, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। ও বান্দা, আমি আল্লাহর কাছে যত চাইবা, আমি আল্লাহ খুশি হয়ে যায়া বান্দারে তোমারে নিয়ামত বাড়ায়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা,
আমি যত নিয়ামত দান করেছি আমার নিয়ামতের যদি বেশি বেশি শুকরিয়া আদায় করো বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বেশি বেশি করে নিয়ামত বাড়ায় দিব। আর যদি আলাইন কাফারতুম আমি আল্লাহর নিয়ামতের যদি অস্বীকার করো তবে বান্দা জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ আমি আল্লাহর শাস্তি কঠিন বড় মজবুত হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলাম, বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ বলতেছেন এই সূরা রহমানের মধ্যে জান্নাতের বর্ণনা করলেন, নিয়ামতের কথা বললেন, দুনিয়ার নিয়ামত, সমুদ্রের পুকুর পুষ্করিণীর দুনিয়ার যেই যে নিয়ামতগুলো ফলগুলো এখানে আল্লাহ বলে দিলেন জান্নাতে দুই ধরনের ফল রাখবেন। কয় ধরনের? কি কষ্ট হচ্ছে আপনাদের? ও মাশাআল্লাহ, রাত 1:05 বাজে খবর নাই। আপনারা এইভাবে বসে রইছেন মৌমাছি তাকাই রইছেন, আমার খেলে নাই, একটার উপরে বেজে গেছে। এবার শুনেন আল্লাহ তাআলা বলে দিলেন দুই ধরনের খাবার দিবে। একটা হলো দুনিয়াতে যত খাবার, সুবহানাল্লাহ কইতেন না, দুনিয়াতে যত খাবার আছে আইরে টাকার জন্য ভালো ভালো খাবার খেতে পারি না, সব দুনিয়ার সব খাবার আল্লাহ এক পাশে রাখবেন, আবার আরেক ধরনের খাবার দিবেন। সেই খাবার হলো আল্লাহ তাআলা দুনিয়াতে সেই খাবারগুলো পাঠান না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? দুই ধরনের খাবার দিয়ে দিবেন। জান্নাতে গিয়ে দুই ধরনের খাবারের বর্ণনা আল্লাহ তাআলা বলে দিলেন। তারপরে সর্বশেষ দিকের মধ্যে আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে কত সুন্দর করে বলে দিলেন, কত সুন্দর করে বললেন, ও দুনিয়ার মানুষের শোনো, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তোমাদের রবের, তোমার আল্লাহ, তোমার প্রভু, তোমার মালিকের কোন কোন নিয়ামতগুলো অস্বীকার করবা। সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন তাবারাকাসমু রাব্বুকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার এত সুন্দর নাম, তোমাদের রবের এত সুন্দর নাম, তোমরা ডাকো না, দুনিয়াতে নাফরমানি করো, আবার জান্নাত আশা করো। ও বান্দা, আমি আল্লাহরে যদি আল্লাহ বইলা ডাক দাও, রহমান রহিম বইলা ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব, তোমাকে রহম করে দিব। মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়ার মানুষের কাছে না চাইয়া গভীর রজনীতে আমার আল্লাহর কাছে চাইবো। কার কাছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে চাইবো। বাবারা আমার একটু মনোযোগ দেন, এই দুনিয়া থাকার জায়গা না। মনকে বলেন, ও মন, তুই মরিলে কান্দিবে কয়জন? ও মন, তুই মরিলে কান্দিবে কয়জন? একদিন মাটির ভিতরে হবি গো মুনামার, কেন বান্ধ দালান ঘর? পান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা যাবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পর। মন আমার কেন বন্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে গর। মন আমার কেন বন্ধ দালান ঘর? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বাবারা, আল্লাহর কাছে জান্নাত চাইবে। কি চাইবো? জোরে বলেন, কি চাইবো?
আর রহমানের এই গুণাবলী এখানে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন, তাকওয়ার কথা বলেছেন, আল্লাহর ভয়ের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন। আল্লাহ বলেছেন যে যে আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায় তাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। একটু চিন্তা করেন যে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে। আল্লাহ যদি বলে দুনিয়াতে অপরাধী, আল্লাহ তো দেখি দুনিয়ার কাউকে ফাঁকি দেওয়া যায় না, দুনিয়ার কাউকে ফাঁকি দেওয়া যায় না, সবাই ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনকে ফাঁকি দেওয়া যায় না, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই জন্য ভাইরা আমার, বিনয়ের সহিত বলি, নেক আমল করব, হালাল খাবো, অল্প খাবো, নিজে নেককার হব। আম্মা জানদেরকে বলে দিই, আপনাদের একটা ওয়াজ করে যাই। আল্লাহর হাবিব প্রিয় নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন মহিলা যদি 4টা কাজ করে 8টা জান্নাত পাবে। কাজ 4টা, জান্নাত কয়টা? আল্লাহর হাবিব বলেছেন, কোন মহিলা যদি 4টা আমল করে, 1 নম্বরে খামসা সালাত, 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে হচ্ছে স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত, 4 নম্বরে নিজের লজ্জাস্থান চরিত্র। এই 4টা জিনিস যে মহিলা হেফাজত করবে, নবীজি বলেছেন ওই মহিলা 8টা জান্নাতে প্রবেশ করবে। এই জন্য ভাইরা আমার, দুনিয়া এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, অল্প দিনের দুনিয়া। এই জন্য গভীর রজনীতে তওবা ইস্তিগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। বলেন আল্লাহ, জোরে মুহাব্বত আল্লাহর একদিন আল্লাহ বলেন, ইয়া আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তাই ভাইরা আমার, এই অন্ধকার কবরে সবার রেখে চলে আসবে, কেউ খবর নিবে না। যদি নেক আমল করে যেতে পারেন, নিজে ভালো হয়ে যেতে পারেন, দান সদকা করতে পারেন, মসজিদ মাদ্রাসা দিয়ে যেতে পারেন, মানুষের সুন্দর আচরণ করতে পারেন, মনে রাখবেন হাসরের ময়দানে ওজন ভারী হয়ে যাবে। ওই ব্যক্তির ওজন ভারী হবে যার চরিত্র ভালো, চরিত্রের মধ্যে যার ব্যবহার ভালো, কথা ভালো, আচরণ ভালো। আমাদের তো ব্যবহার আচরণ ভালো না। মার সাথে, বাবার সাথে, স্বামী তার স্ত্রী, স্ত্রীর স্বামী, কারোর সাথে আমরা সুন্দর ব্যবহার করি না। অথচ আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, আল্লাহর হাবিব বলেছেন একটা উত্তম কথা বলা সাদকা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। পরিশেষে কয়েকটি কথা বলছি, লক্ষ্য করুন আজকে আমাদের সমাজ ব্যবস্থা। আমাদের বাংলাদেশে বলে হাডুডু মানে জাতীয় খেলা,